ইলাও ডাক্তার পাওয়া গেছে। যাওয়ার পরে পয়লা টেস্ট দিছেন। টেস্টটা দেওয়ার পরে প্রথম পর্যায়ে এক ধরনের মেডিসিন দিয়া দিছেন, কিন্তু টেস্ট করিয়া আসার পরে বালা করে রিপোর্টটা চাইতান না এখন যায়। রিপোর্ট চাইয়া মালিকরে শান্তি দিতা, রুগীরে বলে তোমার রোগ অত হয়েছে, তোমার রোগটা কমব বা কমতো নাই, তোমার রোগ কিচ্ছু নাই, ওলা মাত আছে। রিপোর্ট আদা সাদা রয়েছে চাইলাম, চাইয়াও তোরা মেডিসিন লেখকে দিয়া কইলা যাও গিয়া। ইলা ডাক্তার প্রচুর পাওয়া যায়, রুগীরে সান্ত্বনা দেন না, কারণ টেস্ট দিলে টেস্টর একটা কমিশনও পাওয়া যায়। দে টেস্ট বাড়াইয়া কমিশন ভাইমে হগুর মাথাতে গিয়ে 100 টেস্ট 500 তো আইব না বোঝায়, খালি তো রুজি বাদে বালা ওর রিপোর্টও কোনো চাই না, বুঝাইছেন? বালা ওর রিপোর্টও চাই না, বলে অত হয়েছে, তোমার স্টোন হয়েছে বা তোমার অ্যাপেন্ডিক্স হয়েছে, কমবো বা কমতো নাই। এটা একটা সুন্দর মাত আছে নাই না, বেশ কিচ্ছু হইলে কইবা, নাইলে আর কোনো খোয়া হইলে যাও যাও কমবো খাইও জানাইও যাও, এর অর্থ হইলো 1 মাস বাদে আইতে আরো 500। এই ব্যবহার আমাদের দেশে কিছু ডাক্তারদের, এই ব্যবহার, যার জন্য বিশেষ করিয়া আল্লাহ হেফাজত করক, এইভাবে যারা দেন ডাক্তারি করিয়া নিত্রা 500 টাকা কোনটা বালা করে যায় তরিকার নেখা, বৈধ হিসাবে নেখা, মানুষের সান্ত্বনা দেখা, একটা রুগীর কমসে কম 10 মিনিট তার কাছে থাকতোই না বলছে। আমার ধারণা এগুলো চেক আপ করতে তো 3-4 মিনিট, বেডও উঠে নামে আর 1 মিনিট নেই। হ্যাঁ মক্তসর উঠতে আর নামতে ও মিলাইয়া 1 মিনিট, 3 মিনিট চেক আপ করো, 4 মিনিট প্রেশার উষার মাপতে বাকি সময় জানেন কোন যায় বালা করে চাইলে 5 মিনিট, প্রেসক্রিপশনও যাইব আর 3 থেকে 4 মিনিট, 2 মিনিট রুগীর লাগি মাতি তারানি কোন যায়। মেডিসিন খাইও অল্লাহ ও সাজেকশনে চলিও এটা নাই। আমরা প্রায় ডাক্তারের কাছে মাঝে মধ্যে ডাক্তার আছে, আপনি যান গুয়াহাটিত, আপনি যান চেন্নাই, বাইরে কিছু উচ্চ পর্যায়ের ভালো ডাক্তারের কাছে আপনি গেলে দেখবা ডাক্তারদের ব্যবহার দেখে আপনার রোগর দেখ কমে যাইব গিয়া। কত সুন্দর ব্যবহার বালা, এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জীবনে রোগ হইব, বেমার হইব, বেমার হওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবা, তবে জানিয়া রাখবা রোগর ঔষধ আছে। আমরা নবীজি বাতাইয়া গেছেন, সারা বেমারর শিবা হাব্বাতুস সাউদা খালি জিরা, সারা খালি জিরা খাবা আরম্ভ করক, আল্লাহ সব বেমার দে আস্তে আস্তে শিবা দিবা হোক, সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা ওটার উপরে কিছু আকিদা বিশ্বাস আমরা রাখতাম। আমরা বেমার পড়ছে খতম পড়া, আল্লাহ রাস্তা তোরা সৎকা করক্কা, বলা মুসিবত আল্লাহ দূর করে। যাই হোক, এখন আল্লাহ কিছু জিনিস হারাম করে দিছেন কইলাম। এখন যাই বলে কয়জন বিবাহ করা হারাম, একজন পুরুষের পক্ষে কয়েকজন মহিলা বিবাহ করা হারাম। আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। ওই আল্লাহর বান্দাগান, মারে বিবাহ করা থাকছে কি হারাম, কোনদিন পুরুষে তার মারে বিবাহ করা যাইতো না, যাইবুল যায় জি না, মা বিবাহ করা হারাম। তারপরে দুধ মা যে মার কুলে দুধ পান করছেন 2 দিন 3 দিন বা সপ্তাহ দিন 3 মাস, কোনো বাচ্চার যদি মা মারা যায় তাহলে জানিয়া রাখবা এই মাটার দুধ পান করে লইলে বিবাহ করা হারাম। আপন বোন বিবাহ করা হারাম, ঠিক আছে। এরপরে দেখছে গিয়া বনির গর্ভাগ্নি বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, ফুফুর ঘরের বোন আবার যাইস, মই বিবাহ করা থাকছে গিয়া হারাম। কিন্তু ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, চাচার ঘরের বোন বিবাহ করা জায়েজ আছে, আছে না না? জায়েজ আছে, আমরা জানা আছে কম বেশ। তবে মুহররিমাতর মধ্যে যে যারা আপনার লাগি বিবাহ করা হারাম, বিবাহ আপনি করতে পারতা নাই, আপনি মরি গেলে আমি মরি গেলে ও মহিলা হলে আমার মুখ দেখতে পারবা, আর ই মহিলা হল মরি গেলে আমি ওর মুখ দেখতাম পারবো। ফুফু মরি গেছন মুখ দেখতে পারবা বাই ভূতি, হ্যাঁ মই মরি গেছন গিয়া বোন ভূতে মুখ দেখতে পারবা। এরপরে হইল গিয়া শাশি মরি গেছন বাতি যায় গিয়া বাড়ি ভূতে মুখ দেখতে পারবা।
মা মরি গেছেন ফুয়া তেমনও দেখতা বনিরও মুখ দেখতা বাধা নাই। এর জন্য বাতিজির ঘর নাতিন মরি গেছেন দেখতে পারবা, বা নাতিনে আপনার দাদার মুখ দেখতে পারবো, কোনো অসুবিধা নাই। আপন ছেলের বউরেও তো কোনো অবস্থা বিয়া যায় না, তার লাগে হারাম। নিজের মেয়ে তো বিবাহ করা হারাম। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, কইছে হুজুর ফসল ফলাইয়া নিজে খাওয়া যাই যাচ্ছে নি? মেজা বলে জিও জিও যাই যাচ্ছি তা খিতা হ হে বেটা মেয়ে বিবাহ করে নিছি। বুঝাইছেন? হে কোনাকুনি বুঝছে অর্থ, বলে যে কোনো ফসল খেত করিয়া ফলাইয়া খাওয়া যাই যাচ্ছে, বলে জিও জিও যাই যাচ্ছে, তার মেয়েকে বিবাহ করে নিছি। বলে আলিমে কইছে খানা যাইতা। কত ধরনের মানুষ আমরা দেশ আছে। এর জন্য বিশেষ করিয়া দুই বোন একসঙ্গে রাখতা না যাইস। বলে কিরাম? ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, কোরআনের হুকুম সূরা নিসার মধ্যে আনছেন। প্রথম বিবাহ করছেন আপনি, বিবাহ করার পরে প্রথম স্ত্রী ঘরের মধ্যে আসেন, আর আপনি শালি যদি আবার বিবাহ করিয়া ঘর আনি নাই, দুই বোন একত্রিত অবস্থায় বিবাহ করা যায় নাই। আপনার প্রথম স্ত্রী যদি মারা যান, পরবর্তীতে সেই মেয়েরে আপনি আনতে পারবা, এরপরের জন্য আনতে পারবা যে কোনো একজন। কিন্তু এক ঘরের দুই বোন একজনে বিবাহ করিয়া রাখা তার লাগে যায় নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মনে করক, আই চাচা মরি গেছেন, বাতিজি গিয়া দেখতে পারে যাইজ আছে। চাচার ঘরের বোন মরি গেছেন, বিয়া যায় জিগুরে আমি দেখতাম না। ফুফুর ঘরের বোন আমি বিবাহ করতাম পারি, বোনটা মারা গেছে আমি দেখতাম না। এরপরে মামুর ঘরের বোন মারা গেছে, আমি গিয়া দেখতাম না। যার কারণে আল্লাহর বন্দেগান যারা ইলা দেখবা মরণের পরে গুনাহগার হইবা, এর লাগে গুনার বুঝা লইয়া আইবা। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, কোনো মহিলা বালা মরছন, কোনো পুরুষও মরছন, গ্রামের কিছু মানুষে কইবার বা জীবনে বহুত ডং তামসা করছি বেটি আমার শাসি, আমি দেখিলাই গিয়ে আমার লাগে কোনো বাধা নাই। আপনার কোনো আফন চাষি নি বলছে আরই বলি শাসি আপনার লাগি বিয়া যায় এই মহরিমাতর বাড়া আপনি দেখার যাইতা না। গ্রামের এক দাদা মারা গেছেন, মা বোন এগুলো কইতা দেখলে কি তো হইল, তাই না বুড়া আমিও বুড়া, বুঝাইছে? তাই না বুড়া আমিও বুড়া, এই দাদা সম্পর্কে বাইসা, বুঝাইছেন? এই বাইসা বক্কা দাদা হক্কা তোমার লাগি যাইজ বিবাহ করাম, তোমার খাস কেউ কোনো বাই নাই, আপন তোমার বাই নাই। এর লাগি আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, ইলা কোনো গ্রাম কোনো পুরুষ মারা গেলে, কোনো মহিলা হলে এইভাবে গ্রামের আরি ফরি মানুষের তাই মুখ দেখা যাই তারা। যার কারণে এই ধরনের জিনিসগুলো আমরার লাগি বিলকুল মানে দেখাও হারাম। এরারে বিবাহ করে আমরার লাগিয়া থাকছে গিয়া হারাম। ওরে আল্লাহর বন্দেগান যার জন্য আমরা দেশের কিছু মানছে হয়, ঘর স্ত্রী মারা গেছ স্বামী তান মুখ দেখতা না, হই না? যে বেটা সারা জীবন স্ত্রী লইয়া খাইল, স্ত্রীর মুখ দেখতে পারতে কি মাত মাতেন? আমরা দেশের কিছু মানছে মুসলা দেন, দেখাইও না রবো, দেখাইও না, বুঝছো? দেখাইও না। আচ্ছা বেটা সারা জীবন ও পরিবার লইয়া খাইল, ই বেটির মুখ দেখা বেটার লাই হইতে কি আইল বইত, হ্যাঁ মাসলা। যার জন্য বিশেষ করিয়া দেখতে পারে কোনো অসুবিধা নাই। কোনো ক্ষেত্রে যদি কোনো স্বামী মারা গেছেন, কোনো গোসল দেনেওয়ালা নাই, মহিলার জন্য এখতিয়ার আছে, মহিলা তার স্বামীর গোসল তার নিজে দেওয়াইতে পারবা, দিতে পারবা। খেয়ে মানুষ নাই গোসল দেনেওয়ালা, তবে ইলা তো আমরা জগত মানুষ নাই, মানুষ আসন না কোন যায়। এর লাগে মানুষ থাকা সত্ত্বেও কোনো মহিলা পুরুষে গোসল দিতে না যায় নাই। আর পুরুষে কোনো স্ত্রীরে হোক বা কোনো বেটি মানুষরে গোসল দিতে না যায় না। এর লাগি দেশের মধ্যে কত মহিলা হল আছেন, অন্যান্য মহিলা হল দিয়ে কি হরক্কা গোসল দেওয়া কম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি 2 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক আওরাতগুলোর মর্দ ইলাগিয়া হাকিম, প্রত্যেক আওরাতগুলোর মর্দ ইলাগিয়া মানে জিম্মাদার, প্রত্যেক আওরাতগুলোর মর্দ ইলাগিয়া মানে সর্দার, প্রত্যেক আওরাতগুলোর মর্দ ইলাগিয়া সবচাইতে বড় গার্জেন। খারাপ জন্য কইছি, যখন একজন পুরুষে বিবাহ করে লইব, তার স্ত্রী যেই নাচন, এইভাবে বিবাহিত মহিলাগুলোর জিম্মাদার হাকিম সর্দার হইলা নিজের স্বামী, নিজের স্বামী লাগিয়া জিম্মাদার সর্দার।
হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি দেখলাম আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা আসিয়া তার স্বামীর শিকায়াত করডা, স্বামীর গীবত করডা, স্বামীর শিকায়াত করডা। আর ওই সময় স্বামীর শিকায়াত করতে সময় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে স্বামীর শিকায়াত করে এমনি না, আমার স্বামী বড় আমার মারামারি করেন, আমার স্বামী বড় মারেন, আমার উপরে জুলুম করেন। হইতে সময় কিতাবের মধ্যে লেখা যেন মহিলার স্বামী মারছন বলিয়া বাড়িটার মধ্যে প্রমাণ হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহ তখন ও মহিলার কইতা যে তুমি বদলা লওয়া তোমার লাগে যাই আছে, স্বামী যখন তোমারে মারছো তুমি মারতে পারবা, বদলার কথা। আয়াত নাজিল হয়ে গেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিতা মহিলা হল তোমাদের স্বামীর তুমি যেন বদলা লইতে পারতাই নাই, ও তা কি বদলা নাই, বদলা লওয়া যেটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়া। শেষ। 2 নম্বরে আতাকছে গিয়া আল্লাহর বান্দাগান একজন আনসারী মহিলা আল্লাহর রাসূলের কাছে গিয়া নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি, আমার ঘরের স্বামী আমারে থাপ্পড় মারছেন, দেখেন আমার গালের মধ্যে এখনো পর্যন্ত দাগ। রাসূলুল্লাহ ফরমাইলা, ওগো মা, তুমি সবর করিলাও, কারণ কুরআনের আয়াত নাজিল হয়ে গেছে, স্বামী তোমারে মারছেন তার জিম্মাদার হিসাবে, তুমি সবর করিলাও, তুমি কখনো বদলা লওয়া তোমার লাগি যাইস নাই। নবীজি কত সুন্দর নসিহত করছেন, বুঝাইছেন। নবীজির মুখের ভাষা বড় সুন্দর আসলো, আল্লাহর রাসূলের মুখের ভাষা শুনিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান দেখো, আবার আল্লাহর রাসূলের ফরমান মহিলাদের মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস, তার মফহুম আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়া। রাসূলুল্লাহ ফরমান মহিলাদের মধ্যে 4টা গুণ যদি থাকে, 4টা আমল যদি মহিলাদের মধ্যে থাকে, জানিয়ে রাখবা এই মহিলা কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করতে সময় যে কোনো দরজা প্রবেশ করতে পারবো, এই মহিলা যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। 1 নম্বরে আতাকছে গিয়া যে মহিলা জীবনে নামাজ রে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবা। 1 নম্বর, মহিলা হলে অবশ্যই নমাজ বেশি পড়ুন। আমার ধারণা 190 জন মহিলা নমাজ পড়েন না, মা বোন হলে বেশি নমাজ পড়ো। পুরুষের মধ্যে 50% নমাজ পড়ো। প্রমাণ কিলা বাজারও দেখবা মাগরিবর যখন আজান হয়, আমরা অর্ধেক মানুষ নমাজও যায় আর অর্ধেক মানুষের খবর নাই। ও মহফিলে গেলে যখন কইবা এশার আজান হয়ে গেছে, নমাজ পড়ি নাইতাম, এশার আজান শোনা মাত্র আমরা অর্ধেক মহফিল থেকে বাইরে বাজারও বাড়ির যাই গিয়া। এর লাগে পুরুষের মধ্যে এখন 50% মানুষ নমাজি হইতে পারছেন না, তবে মহিলাদের মধ্যে 190 জনে নমাজ পড়ি নাই। 10 জনে প্রায় নমাজ পড়তে গাফলতি করেন। এর জন্য যে মহিলা জীবনে নমাজ পড়িবা, এই মহিলার মধ্যে ভালো একটা আমল হয়ে গেল, ভালো একটা গুণ হয়ে গেল, আল্লাহর রাসূল ফরমায়। যার জন্য আল্লাহর বান্দাগান যে মহিলা জিন্দগির মধ্যে নামাজটা সঠিক নিয়মে পড়ে নেইবা, এর লাগে আপনার মা বোন হলে জিন্দগির বেশি বেশি করিয়া কি করেন, নামাজ পড়ন। তবে নফল নামাজ মা বোন হলে একটু বেশি পড়েন না পড়ন। জি আচ্ছা, মোল্লা আলী আমাশা ফোন। আচ্ছা তাই এর জন্য বিশেষ করিয়া নফল নমাজ, ফরজ নমাজ তো পড়িতাম, আল্লাহর খাস হুকুম, কিন্তু নফল নমাজ কিছু পড়ার চেষ্টা করক। জীবনটা যদি সুখের বানাইতে চান, জীবনটা সুন্দর বানাইতে চান, অবসর টাইমে আপনি হাজত নমাজ বেশি করিয়া পড়কা। তাহিয়াতুল ওয়াজু সুন্নত নমাজ 2 রাকাত পড়কা। ওয়াজু পড়ার পরে সুন্নতর আগে ফরজর আগে পড়ার চেষ্টা বাবা করকা। আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর লাগে মা বোন হলে করো নমাজ বেশি করিয়া নফল নমাজ পড়ায়। আল্লাহ স্বামীর জিন্দেগি সুন্দর করব, আপনার জিন্দেগি সুন্দর করব, স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব, রুজি রোজগার বাড়াইয়া দিব, সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর হইয়া চলবা, তত স্বামীর জিন্দেগি তত সুন্দর হইয়া আল্লাহ চালাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান 2 নম্বরে আতাকছে দেখুন আলোচনার যায়।